হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বরাবরের মতো আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি রিয়েলমি 7i এর ভাঙা ডিসপ্লে কিভাবে রিপেয়ার করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনারা দেখতে পারতেছেন যে রিয়েলমি 7i এই ডিসপ্লেটা নিচে নিচে ডান পাশে কিন্তু ফেটে গেছে একদম। রিবন যেখান দিয়ে আপনার ডিসপ্লে রিবন বের হয় ঠিক একই জায়গায় ফেটেছে। তো অ্যাজ ইউজুয়াল আপনারা দেখতেই পারতেছেন যে গ্লাস চেঞ্জের আগের যে শর্তগুলো, অর্থাৎ আপনার ডিসপ্লেতে কোনো ধরনের স্পট নাই এবং মোবাইলটা কিন্তু অ্যাকুরেট কাজ করতেছে, সমস্যা নাই। তো এইসব ক্ষেত্রে কিন্তু আমরা গ্লাস চেঞ্জ করতে পারি। এইসব ক্ষেত্রে আমাদের গ্লাস চেঞ্জ করতে কোনো ধরনের বাধা নাই। তো একই কারণে আমরা কিন্তু এখন মোবাইলটা ডিসঅ্যাসেম্বল করে নিব। মোবাইলটা ডিসঅ্যাসেম্বল করে নেওয়ার জন্য অবশ্যই আমরা মোবাইলটিকে সর্বপ্রথম 80°C তাপমাত্রা রেখে সেপারেটরের সাহায্যে 80°C তাপমাত্রা রেখে সেপারেটরের সাহায্যে হিট দিয়ে অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিট এই হিটে রেখে দিতে হবে। তো আপনারা দেখতেই পারতেছেন যে হিটে রেখে দেওয়ার কারণে কিন্তু আমাদের খুব একটা পরিশ্রম করতে হয় নাই, অটোমেটিক এই আঠাটা খুলে গেছে। তো ভালো হিট দিলে অবশ্যই এরকমই হয়। এই সেটটা একদম সম্পূর্ণ ইনটেক, খোলা হয়নি এখনও, এই কারণে খুব সুন্দরভাবে আমরা কাজটা করতে পারতেছি। তো এখানে বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিন্তু ব্যাকশেল খুলে নেওয়ার পরে একটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারের সাহায্যে সবগুলো নাট খুলে নিতেছি। তো এই নাটগুলো খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মাদারবোর্ডের ওপরে যেটাকে আপার শেল বলা হয় সেটা কিন্তু আমরা খুলে নিছি। আপার শেলটা আস্তে আস্তে খুলে নেওয়ার পরে আমাদের মাদারবোর্ড বের হয়ে আসবে। তো বন্ধুরা, এখানে উল্লেখ্য যে ডিসপ্লেটা আমাদের মোবাইলের বডি থেকে আলাদা করে নেওয়ার জন্য যা যা খুলে নেওয়া প্রয়োজন আমরা কিন্তু তাই এখানে খুলে নিচ্ছি খুব সুন্দরভাবে। একরকম বলতে পারেন যে মোবাইলটা সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল করে নিচ্ছি আমরা এই ডিসপ্লেটা খোলার জন্য। তো বন্ধুরা, ডিসপ্লেটা খোলার জন্য আমরা অবশ্যই মাদারবোর্ডটাকে মোবাইল থেকে আলাদা করে নিব, কারণ মাদারবোর্ড সহ কিছু সময় মাদারবোর্ড সহ হিট দিলে আপনার মাদারবোর্ডের যে ক্যামেরা আছে সেই ক্যামেরাগুলো কিন্তু অস্পষ্ট হয়ে যায়, ঘোলা হয়ে যায়, সমস্যা হয়। তো এই কারণে কিন্তু আমরা অবশ্যই মাদারবোর্ড খুলে নিয়ে তারপর ডিসপ্লেটাকে আবারও সেপারেটর মেশিনের উপর দিয়ে হিট করে নিব। সেখানে আমরা অবশ্যই 80°C তাপমাত্রা রেখে মোবাইলটাকে অন্ততপক্ষে 4 থেকে 5 মিনিটের জন্য হিট করে নিব। এবং মোবাইলের ডিসপ্লে বডি থেকে আলাদা করার সময় লক্ষণীয় বিষয় হচ্ছে আপনার অবশ্যই হিট করে নিয়ে, পর্যাপ্ত পরিমাণ হিট করে নিয়ে তারপর খুলতে হবে, কারণ ডিসপ্লেটা অনেক শক্ত আঠা দিয়ে লাগানো থাকে, যেটা আসলে খোলা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো আপনি যখন বুঝবেন যে আসলে মোবাইলটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটু হিট করে নেওয়া প্রয়োজন, তখনই একটু করে হট এয়ার গান দিয়ে আপনি হিট করে নেবেন। তো এখানে ভিডিও কিন্তু কিছুটা কেটে দেখাইছি আমি, যাতে ভিডিওটা অনেক টাইম বেড়ে না যায়। তো এখানে আমি কিন্তু অবশ্যই হট এয়ার গানের প্রয়োগ করছি, হট এয়ার গান দিয়ে একটু করে হিট দিয়ে তারপরে ডিসপ্লেটা কিন্তু খুলছি। প্রথমে আমরা সেপারেটর মেশিনে এই পুরো মোবাইলটাকে হিট করে নিছি, তারপরে আপনার একটা কার্ড ঢোকানোর জায়গা করে নিছি। কার্ড ঢোকানোর জায়গা করে নেওয়ার পরে এতক্ষণ পর্যন্ত তো আপনার ডিসপ্লেটা ঠান্ডা হয়ে যায়, গরম থাকে না। তো এই কারণে আমরা হট এয়ার গানের ব্যবহার করছি, যাতে একটু গরম করে আমরা কাজ করতে পারি। তো বন্ধুরা, এই পর্যায়ে আপনারা দেখতে পারতেছেন যে মোবাইল থেকে কিন্তু ডিসপ্লেটা আমরা সুন্দরভাবে আলাদা করে নিতে পেরেছি। একটা বিষয় মাথায় রাখতে হবে, যারা আমাদের নতুন টেকনিশিয়ান ভাইয়েরা আছেন, যারা ডিসপ্লে সেপারেটরের কাজ নতুন শুরু করতে যাচ্ছেন, তারা অবশ্যই মাথায় রাখবেন যে ডিসপ্লে কিন্তু অবশ্যই ঠান্ডা অবস্থায় খোলা যাবে না, গরম করে নিয়ে খুলতে হবে, তাতে আঠাটা নরম থাকে এবং ডিসপ্লেটা খুব সুন্দরভাবে খুলে আসে। অপরদিকে ঠান্ডা অবস্থায় যদি আপনি ডিসপ্লে খুলতে যান, তাহলে কিন্তু ডিসপ্লেটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে, যেখানে একটু গরম করে খুললে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেক কমে আসে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা ডিসপ্লেটা মোবাইলের বডি থেকে ছাড়িয়ে নিয়েছি এবং মোবাইলের বডিটাকে আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি, যাতে আপনার পরবর্তীতে আমাদের ডিসপ্লেটা ফিটিংয়ের সময় বা
গ্লাস ওসিএ করার সময় ডিসপ্লের সঙ্গে কোনো ধরনের সমস্যা না হয়। তো বন্ধুরা এখন আমরা মোবাইলের গ্লাসটা ডিসপ্লে থেকে আলাদা করে নিব এবং এই কারণেই আমরা একটা স্কচ টেপ লাগাই দিব যাতে ভাঙা অংশে আমাদের কোনো অসুবিধা না হয়। যখন আমরা ডিসপ্লেটা ভাঙা গ্লাস থেকে সেপারেট করব, এই সেপারেট করার সময় যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এই ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এই একই কারণে আমরা কিন্তু টেপটা লাগাই নিছি যাতে পরবর্তীতে কাজ করতে আমাদের কোনো ধরনের অসুবিধা না হয়। তো বন্ধুরা টেপ লাগানোর প্রসেসিংটা কিন্তু আপনারা দেখতেছেন। এই টেপটা না লাগালে কিন্তু ভাঙাচোরা ডিসপ্লে পরবর্তীতে কাটতে গিয়ে অনেক অসুবিধা হয়। ঠিক আছে, এই কারণে অবশ্যই আপনারা টেপটা লাগাই নেবেন এবং চারপাশে যে টেপের বাড়তি অংশটুকু থাকবে এটুকুও কিন্তু অবশ্যই আপনারা কেটে ছেটে ফেলে দিবেন যাতে পরবর্তীতে এইটুকুর কারণেও কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। বন্ধুরা এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমরা কিভাবে কেচির সাহায্যে আপনার ডিসপ্লে থেকে যে বাড়তি স্কচ টেপ আছে সেটা আমরা আলাদা করে নিতেছি। এরপরে আমরা সেপারেটর মেশিনের সাহায্যে ডিসপ্লেটা থেকে যে ভাঙা গ্লাস আছে সেটা সম্পূর্ণ সেপারেট করে ফেলব। তো বন্ধুরা যারা আমার নতুন টেকনিশিয়ান ভাইয়েরা আছেন তারা যদি আমার ভিডিওতে দেখানো স্টেপগুলো ফলো করেন আমি আশা করি খুব সুন্দরভাবেই আপনারা মোবাইলটা সেপারেট করতে পারবেন। তো এখানে বিষয় হচ্ছে আপনার ম্যাক্সিমামই আপনার কম বাজেটের মোবাইল থাকে, দেখা যায় আপনার 15,000 থেকে শুরু করে আপনার 20,000, 25,000, 30,000 এই অ্যামাউন্টের মধ্যে, মোট কথা 10 থেকে 30,000 টাকার অ্যামাউন্টের মধ্যে যে মোবাইলগুলো থাকে সেগুলোর কিন্তু ডিসপ্লে সার্ভিসিংয়ের কাজই আমি বেশি দেখাই। এমন না যে আমি দামি মোবাইলের কাজ করি না, এমন না, দামি মোবাইলের কাজ কিন্তু আমি করি, কার্ভ ডিসপ্লে বা দামি আইফোনগুলো এগুলোর কাজ কিন্তু আমি করি, বাট এগুলা আমি সচরাচর ভিডিও করি না। কজ হচ্ছে পাবলিক ডিমান্ড থাকে আপনার নর্মাল যে বাজেটগুলো আছে অর্থাৎ 10 থেকে 30,000 টাকার মধ্যে যে বাজেটগুলো আছে বাজেট মোবাইল, এই মোবাইলের ডিসপ্লে কিন্তু বাজারে চলে খুব বেশি এবং এই মোবাইলগুলাই পরবর্তীতে প্রবলেমও হয় বেশি, যেহেতু চলে বেশি তাই প্রবলেমও হয় বেশি। তো এই টাইপের ভিডিওগুলো আমি আমাদের কাস্টমারদের জন্য অথবা দর্শকদের জন্য এনে থাকি যাতে এরা বুঝতে পারে যে আমার মোবাইলে কোনো ধরনের কোনো সমস্যা হইলে এই মোবাইলটা এইভাবে খুলতে হবে, এই মোবাইলে এই পার্টসটা আছে, এই মোবাইলে এই পার্টসটা থাকতে হবে এবং ভাঙা গ্লাস পরিবর্তনের ভিডিওটা আমি করতেইছি। তো ভাঙা গ্লাস যেভাবে পরিবর্তন করতে হয় এই একই ভিডিওতে আপনি ব্যাটারি চেঞ্জের একটা ভিডিও পেয়ে যাবেন, একইভাবে ব্যাটারি চেঞ্জ করা যায়, ডিসঅ্যাসেম্বল ভিডিও পেয়ে যাবেন, ডিসঅ্যাসেম্বল করা যায় একটা মোবাইল, ডিসপ্লে চেঞ্জের ভিডিও পেয়ে যাবেন, একইভাবে ডিসপ্লে চেঞ্জ করতে হয়। অথবা আপনি ব্যাকশেল চেঞ্জের ভিডিও বলতে পারেন, ব্যাকশেল চেঞ্জও একইভাবে করতে হয়। অর্থাৎ এই একই কাজে আপনি অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন, আপনার মোবাইল সম্পর্কে একটা মোটামুটি ধারণা আপনার চলে আসবে যে আমার মোবাইলটা এই মডেলের, এই মডেলটা খুললে এই জিনিস আমি পাইতে পারি। তো আপনারা মোবাইল সার্ভিসিং করার পূর্বেই একটা সূক্ষ্ম ধারণা রাখতে পারবেন যে আমার মোবাইল থেকে এই ধরনের জিনিস থাকতে পারে, এইভাবে এইভাবে সমস্যা হইতে পারে। তো বন্ধুরা এখানে কথা না বাড়িয়ে আর কোনো কথা না বাড়িয়ে আপনারা দেখতেই পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু সেপারেটর মেশিনে দিয়ে আমরা কিন্তু ভাঙা গ্লাস থেকে সেপারেট করে নিছি এবং ওপরে যে বাড়তি আঠাটুকু আছে সেটুকু কিন্তু আমরা মোটরের সাহায্যে সুন্দরভাবে পরিষ্কার করে নিছি। তো বন্ধুরা আপনার মোবাইলে এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকলে তা অবশ্যই আমাদের দিয়ে আপনারা সার্ভিসিং করাতে পারেন। আমাদের শপ এর ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুর। যদি আপনি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, এর মাধ্যমে আপনি অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুক পেজে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং এই ভিডিও সম্পর্কে কোনো ধরনের কোনো মতামত দেওয়ার থাকলে বা মোবাইল সার্ভিসিং রিলেটেড কোনো ধরনের কোনো মতামত যদি আপনার জানার প্রয়োজন পড়ে তবে আপনি অবশ্যই তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমি প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা একটা হোল পাঞ্চ ডিসপ্লে করতেছি, আপনারা দেখতে পারতেছেন যে একটা হোল পাঞ্চ ডিসপ্লে কিন্তু আমরা এখানে করতেছি। তাই হোল পাঞ্চের উপরে আমরা খুবই সামান্য পরিমাণ ইউভি আঠা ব্যবহার করব। বন্ধুরা মনে রাখতে হবে খুবই সামান্য পরিমাণ, এক ড্রপেরও আপনার 3/1 ভাগ ব্যবহার করব, এক ফোঁটার 3/1 ভাগ আঠা আমরা এই হোল পাঞ্চের উপর ব্যবহার করব। কারণ বেশি আঠা ব্যবহার করলে যেহেতু এটা একটা আইপিএস ডিসপ্লে, এই ডিসপ্লের মধ্যে আঠা চলে যেতে পারে যার কারণে ডিসপ্লেটা ওই জায়গা দিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তো
তো এখানে আমরা 1 ফোঁটা 3 ভাগের 1 ভাগ আঠা ব্যবহার করব, পাঞ্চিং করব এবং বাবল রিমুভারে রিমুভ করব। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু আবার একদম নতুনের মতো হয়ে গেছে। তো ভিডিও শেষ পর্যায়ে আমি আপনাদের দেখাইতে পারবো যে ক্যামেরাও কিন্তু একদম পরিষ্কার আছে, ক্লিয়ার। তো বন্ধুরা ডিসপ্লে লাগানোর জন্য এখানে অবশ্যই আমরা কালো আঠা, যেটা এখানে কালো আঠাটা ব্যবহার করব। এখানে আমরা মেকানিকের T7000 এই আঠাটা ব্যবহার করতেছি। তো অনেকেই এখানে দেখা যায় খুব সস্তা মানের আঠা ব্যবহার করে। তো বন্ধুরা আমি বলবো যে সার্ভিসিংয়ের লাইনে আসলে সস্তা কোনো জিনিস ব্যবহার না করাই ভালো, কারণ সস্তার 3 অবস্থা কথাই আছে। ব্র্যান্ডেড জিনিস, ভালো জিনিস আসলে সবসময়ই অধিক উপকার দেয় বা অধিক বেনিফিটেড হয়। তো আপনারা চেষ্টা করবেন আঠাটা ভালো মানের ব্যবহার করতে, তাহলে কিন্তু বেনিফিটেড হবেন আপনারা। ডিসপ্লে পরবর্তীতে খুলতে গিয়েও কোনো ধরনের ঝামেলা হবে না, ঝামেলা কম হবে, আবার সুন্দরভাবে লেগেও থাকবে, সহজে কিন্তু খুলে যাবে না। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আমরা কিন্তু ডিসপ্লেটা লাগাই দিছি বডির সঙ্গে, এবং মাদারবোর্ডটা আমরা সুন্দরভাবে বডির উপরে লাগাই দিছি। লাগাই দেওয়ার পরে আমরা ঠিক যেভাবে সম্পূর্ণ মোবাইলটা ডিসঅ্যাসেম্বল করে নিয়েছিলাম, দ্যাট মিন্স আমার সম্পূর্ণ মোবাইলটা যেভাবে আমরা আলগা করে নিয়েছিলাম, সম্পূর্ণ ছড়াই ফেলছিলাম বা পার্ট বাই পার্ট আলাদা করে নিয়েছিলাম, ঠিক একইভাবে আবারও আমাদের মোবাইলটাকে সুন্দরভাবে অ্যাসেম্বল করে নিতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এখানে আমাদের মাদারবোর্ড বসানো হয়ে গেছে, ব্যাটারি বসানো হয়ে গেছে, সবগুলো কানেক্টর আমরা সুন্দরভাবে লাগাই নিছি, কোনো ধরনের অসুবিধা নাই। তো এইভাবে যদি আস্তে আস্তে করে সুন্দরভাবে কাজ করা যায়, কোনো সমস্যা আসলে হয় না। একটু সময় বেশি লাগে, বাট কাজটা কিন্তু অনেক সুন্দর হয়, কাজ একদম পারফেক্ট হয়, কোনো ধরনের কোনো গাফিলতি থাকে না। শুধু একটু ধৈর্যের প্রয়োজন, এই আর কি। ধৈর্য ধরে আস্তে আস্তে কাজটা করলে কাজটা খুব সুন্দরভাবে সাকসেস হয়। তো অনেকেরই আমি দেখি বন্ধুরা যে মোবাইল না খুলেই কিন্তু আসলে মোবাইল পাঞ্চিং করে। তো এটা একটু বিপজ্জনক কাস্টমারের জন্য, যার মোবাইল তার জন্য একটু ক্ষতিকর, কজ আপনার মোবাইল সহ যখন বাবল রিমুভার মেশিনের মধ্যে দেওয়া হয়, কিছু কিছু সময় ক্যামেরার লেন্সটা ফেটে যায়। ক্যামেরার লেন্সটা এই বাবল রিমুভ করার জন্য ক্যামেরার লেন্সটা কিন্তু ফেটে যায়, যেটা পরবর্তীতে কাস্টমারের ভোগান্তির কারণ হয়, তাকে পয়সা খরচ করে আবার নতুন করে ক্যামেরা কিনতে হয়। এই কারণেই আমরা সম্পূর্ণ মোবাইলটা ডিসঅ্যাসেম্বল করি এবং পরবর্তীতে আবার কষ্ট করে অ্যাসেম্বল করি, শুধুমাত্র কাস্টমারের যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, এই কারণে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পারতেছেন যে আমার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ, এবং আপনাদের আমি ছবি দেখাবো পেছনের এবং সামনের, যে কীরকম ক্লিয়ার একদম। ভিডিও শুরুতে কিন্তু আমি ছবি দেখাইছিলাম, অর্থাৎ ক্যামেরা দেখাইছিলাম যে ক্যামেরা কীরকম। ভিডিওর শেষেও কিন্তু আমি আপনাদের ক্যামেরা দেখাবো যে ক্যামেরাটা আসলে কীরকম আছে। তো যে যেভাবেই করুক, আপনার মোবাইল থেকে ডিসপ্লে আলাদা না করে কোনো ডিসপ্লে আসলে পাঞ্চিং করা উচিত না, কোনো ডিসপ্লে আসলে গ্লাস চেঞ্জ করা উচিত না, এতে আপনার কাস্টমারের বিপুল পরিমাণ ক্ষতি হয়। কজ দুইটা ক্যামেরার দাম কিন্তু একদম কম না, অনেক টাকা দাম। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে খুব সুন্দরভাবে কিন্তু ডিসপ্লেটা পাঞ্চিং হয়েছে। আপনার দেখে কিন্তু বোঝাই যাইতেছে না যে কিছুক্ষণ আগেই এই ডিসপ্লেটার উপর আমরা ধস্তাধস্তি করছি, এই ডিসপ্লেটাকে আমরা ঠিক করার চেষ্টা করছি বা এত রিপেয়ারিংয়ের চেষ্টা করছি এই ডিসপ্লেটার উপর, এখন কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওটা ভালো লেগে থাকলে এভাবেই কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যেভাবে আমি করতেছি। প্রথমে আপনাদের করতে হবে ইউটিউবে ঢুকতে হবে। ইউটিউবে ঢোকার পরে ইউটিউবের সার্চ বারে গিয়ে লিখতে হবে অক্টাটেক, OCTATEC, অক্টাটেক লিখবেন, এবং অক্টাটেক লিখে সার্চ দেওয়ার পরে যে চ্যানেলটা আসবে, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল আইকনটি সঙ্গে সঙ্গে প্রেস করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন সব কিন্তু ঠিক আছে। এখানে আমরা একটু ক্যামেরাটা দেখানোর চেষ্টা করি আপনাকে। ক্যামেরাটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে ক্যামেরাটা আসলে কতটা ভালো আছে, এবং টাচেও কিন্তু সব ঠিকঠাক রেসপন্স করতেছে, কোনো ধরনের কোনো ঝামেলাই নেই। আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে সব ঠিকঠাক আছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। ঠিক আছে বন্ধুরা, তো দেখা হবে আগামী পর্বে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং